আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ ভিডিও। সব প্রিয় বন্ধুগণ, কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া। তো চলে আসলাম নতুন আরেকটি টপিক নিয়ে, নতুন আরেকটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকের টপিকটা হচ্ছে সৌদি আরবে যে অ্যাপসের মাধ্যমে আমরা যে লোন দেই, মানে কিস্তি, বাংলাদেশ যেটাকে কিস্তি বলে সম্বোধন করি, যে কিস্তিতে কোনো কিছু কেনা, যেমন সাপোজ ধরেন মোবাইল, নিত্য দৈনন্দিন জীবনে যা কিছু আছে সবকিছু এখন কিস্তির মাধ্যমে পাওয়া যায়, যে অ্যাপসের মাধ্যমে পাওয়া যায়। এক হচ্ছে তাবি, আরেক হচ্ছে তমরা। এই দুইটা অপশনের মাধ্যমে আমরা অনেক কিছু কিনে থাকি প্রবাসীরা, প্লাস সৌদি আরব। সৌদিদের হিসাব অন্যরা, ওরা এদেশের নাগরিক, ওরা চাইলে যে কোনো কিছু করতে পারে, গভর্নমেন্টের ফেসিলিটি পেতে পারে, গভর্নমেন্ট থেকে অনেক কিছু পেতে পারে। সেদের বিষয়টা সাবজেক্ট আলাদা। আমরা যারা প্রবাসী, আমরা যারা আজনবী, আমরা যারা এই দেশে ওয়ার্কার হিসাবে আসছি, তারা যারা এই অনলাইন থেকে লোন হিসাবে 4 মাসের পেমেন্টের মাধ্যমে যারা এই সামানগুলো খরিদ করে, সেই বিষয়ে কথা বলার জন্য চলে আসছি। সো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করুন, এবং আপনি দেখে অন্যকে দেখার সুযোগ করে দিন। শেয়ার অপশনে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন। সাবস্ক্রাইব তো জরুর, আপনাদের কাছ থেকে এইটুকু আশা অবশ্যই করি। সো চলুন শুরু করি মূল ভিডিও। মূল টপিকটা আজকের হচ্ছে যে আমরা যারা আসলে কিস্তিতে এই দেশের মাধ্যমে তমরা এবং তাবি দুইটা অপশন থেকে যে আমরা মূলত আসলে যে জিনিসগুলো কিস্তির মাধ্যমে 4 মাসের পেমেন্টের মাধ্যমে কিনতে চাই, সেইটার ফেসিলিটিস এবং বেনিফিট আসলে কতটুকু আমাদের জন্য, বা আমরা কি কোনো ক্ষতির সম্মুখীন হচ্ছি কিনা। দেখেন, প্রথমত আপনি যদি এই দেশে বৈধ হয়ে থাকেন, আপনার বৈধ ইকামা থাকে, বৈধ চাকরি থাকে, আপনার সব কিছু, আপনার স্যালারি, একটা মান্থলি স্যালারি অ্যামাউন্ট অ্যাকাউন্টে ঢুকে, নির্দিষ্ট অ্যামাউন্ট মান্থলি ঢুকে, নাফত আছে আপনার, নাফত এটাও দরকার এটা করার জন্য। সো নাফত অ্যাকাউন্ট যারা আছে তারা বৈধ লিগেলি, তাদের জন্য আসলে এই অপশনটা অবশ্যই চালু আছে। তারা চাইলে যে কোনো জিনিসে কিনতে পারে, যে কোনো জিনিস আপনারা বাই করতে পারেন। সো মূলত তাদের জন্য। ইলিগেল যাদের আকামা নাই, যাদের কোনো কিছু নাই, তারা আসলে এগুলা চাইলেও করতে পারবে না, এক। আর দ্বিতীয়ত হচ্ছে, আপনি একটা জিনিস কিনলেন, 4 মাসের পেমেন্ট বাকি রেখে, এখানে কোনো কোনো ইন্টারেস্ট নেওয়া হয় না, কোনো সুদ নেওয়া হয় না। এটা আপনি যত অ্যামাউন্ট ঠিক ততটাই 4 মাসের পেমেন্টে দিতে পারেন। আপনি যদি ব্যক্তিগত কারণে, আপনি যদি ব্যক্তিগত প্রয়োজনে জিনিসটা, আপনার ব্যক্তিগত প্রয়োজনে আপনি নিজে পার্সোনালি ইউজ করেন বা ইউজ করার জন্য কিনেন, সেটা অন্য ব্যাপার। আপনি পার মান্থ আপনি সেই স্যালারিটা আপনার আসার আগে যদি আপনি এর টাইম আসার আগে যদি আপনি সেটা পেমেন্ট করে দিয়ে দেন, তাহলে গুড, আলহামদুলিল্লাহ, এতে কোনো প্রবলেম আসবে বলে আমার মনে হয় না। আমি নিজে অনেকবার সেটাতে অনেক কিছু অর্ডার করেছি, আমার কোনো সমস্যা হয় নাই, এখন পর্যন্ত কোনো সমস্যা হয় নাই। কারণ আমি আমার টাইম যে এটার যে টাইম আছে, ওই টাইম মতে আমি সব কিছু পেমেন্ট করে দিয়ে দিছি। এখানে অপশন আছে, আপনি যদি এটার টাইম মতে পেমেন্ট করতে না পারেন, আপনি যদি এটার টাইম মতে জিনিসটা দিতে অক্ষমতা হন, তাহলে আপনাকে এখানে অপশন আছে 7 দিনের জন্য এত পেমেন্ট, মানে এত টাকা ফাইন আসবে, 14 দিনের জন্য এত টাকা ফাইন আসবে, 1 মাসের জন্য এত টাকা ফাইন আসবে। সো সব বিষয় মিলায় হচ্ছে যে আপনার সুবিধা ভালো, এটা ব্যক্তিগত এবং নিজের জন্য। আপনি সাপোজ একজন, আপনার রুমমেট বলো যে দোস্ত আমাকে একটা এটা অর্ডার করবো, এটা আমাকে তাবিতে তোর ইকামা দিয়ে নিয়ে দে, নাও ভাই, আমি বলবো যে না, সে আপনার যতই ক্লোজ ফ্রেন্ড হোক, যতই কিছু হোক, কোনো প্রয়োজন নাই। আপনার ব্যক্তিগত জিনিস, আপনি ব্যক্তিগত আকামা দিয়ে আপনার সবকিছু কিনুন, অন্যকে না। আমি এটা সাপোর্ট করি না, আমি বলবো যে ভাই আপনারা এগুলাতে যায়েন না। কারণ দেখা গেছে যে ওর বেতন আসতে একদিন লেট হবে, ও এখানে অবৈধ, বাই এন চান্স কোনো একটা সমস্যা হয়ে গেল, পুলিশ ধরে নিয়ে গেল, তখন আপনি এই টাকাটা কোথায় পাবেন? এই টাকাটা আপনি কোথায় থেকে দেবেন? আপনার স্যালারি থেকে দিতে পারবেন? সেই গার্ড যদি আপনার থাকে, সেই বলে কি, সেই এক্সপিরিয়েন্স যদি আপনার থাকে যে না, আপনার দেওয়ার মতো ক্ষমতা আছে, তাহলে আপনি অবশ্যই দিতে পারেন।
কোনো সমস্যা নাই। সো আমি ব্যক্তিগতভাবে পার্সোনালি বলবো যে নিজস্ব আপনার নিজের ব্যক্তিগত ইউজের জন্য আপনি অবশ্যই এটাতে করতে পারেন। যদি আপনি আর সেই টাকা মান্থলি দেওয়ার মতো সক্ষমতা থাকে, অবশ্যই করতে পারেন। এটাতে কোনো সমস্যা দেখি না। আর আপনি ব্যতীত আপনার আকামা দিয়ে অন্য কাউকে দেওয়ার জন্য এটা আপনার আমি মনে করি যে অনেক বড় বিপদে হ্যাসেলের মধ্যে পড়তে পারেন। অনেক বড় হ্যাসেলের মধ্যে আপনি দিয়ে যাইতে পারেন। সো নিজের আকামা, নিজের ব্যাংক অ্যাকাউন্ট, নিজের নাফট দিয়ে কাউকে কখনো কোনো কিছুই দেওয়া পসিবল না। নাফটের মাধ্যমে যদি আপনার কফিলও যদি বলে যে নাফটের মধ্যে কোনো পাসওয়ার্ড ওটিপি আসছে, সে ওটিপিটা আমাকে দে, নো, আমি দেবো না। নাফট নিয়ে আমি পার্সোনালি আর একটা ভিডিও বানাবো, সেই ভিডিওটা আপনারা অবশ্যই দেখতে পারবেন। সে ভিডিওটা আমি আপনাদের রিসেন্টলি আমি ভিডিও বানানোর জন্য প্ল্যানিং করতেছি। অবশ্যই আমি নাফট নিয়ে একটা ভিডিও বানাবো আপনাদের জন্য। সো এই তাবি তোমরা বিষয়টা আসলে খুবই এক্সপেন্সিভ না, আবার এক্সপেন্সিভও, সমস্যা না আবার সমস্যা যদি আপনি প্রপারলি সব কিছুর টাইম মতো করতে পারেন, টাইম মতো সব কিছু এইটার পেমেন্ট দিতে পারেন, তাহলে ওকে। আর যদি আপনি টাইম মতো পেমেন্ট না দিতে পারেন, আপনার জন্য না, কারণ এটা আপনার জন্য অনেক বড় সমস্যা নিয়ে আসতে পারে। কারণ আপনার ফাইন আসবে, আপনার এখানে মান্থলি এই যে সব পিরিয়ড, সার্টেন পিরিয়ড একটা টাইম বললাম, সেই টাইম অনুযায়ী যদি আপনি টাকাটা না দিতে পারেন, তাহলে আপনার জন্য আসলে অনেক সমস্যা হবে। সো আশা করি সবাই আমার কথাগুলো বুঝতে পারছেন, এবং কে কে আমার কথাগুলোর সাথে একমত, আমার কথাগুলো কতটুকু যুক্তিসম্মত, সেই বিষয়ে আপনাদের কাছ থেকে কমেন্ট আমি অবশ্যই আশা করি। সো প্লিজ বন্ধুরা, আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন যারা নতুন দেখতেছেন, এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন, নেক্সট ভিডিও যাতে সবার আগে আপনি দেখতে পারেন। সো সে আশা ভরসা রেখে আবারও শেষ করছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকেন, গুড বাই, টাটা, সি ইউ।